যতদিন নবীর নাম নেয়নি ততদিন কোনো খবর হয়নি। আর একটা গুরুত্বপূর্ণ কথা শোনেন, আল্লাহ সব কিছু করেনেওয়ালা, হায়াতের মালিক, মৌতের মালিক, নৌকার মালিক, পরকালের মালিক, আসমানের মালিক, জমির মালিক, চাঁদ-সূর্যের মালিক, সব কিছুর মালিক। সে আল্লাহকে মানি, আল্লাহ আমার যথেষ্ট, আর কারো মানি না। নবী এসেছিল, নবী মারা গেছে, নবী শেষ, নবী মানার দরকার নেই। আর ওসিলা টোসিলা কিনতে চলবে না, নবী বাদ দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এ কিন্তু পরিষ্কার কাজ না। এই যে কেউ ধর্মকালে যে একটা পঁচাত্তর নামাজ পড়ে আর এরকম বড় নামা পায়, দিল তো প্রাঞ্চলিক পড়ে খাবে, তাহলে সব খাবে। এই কথা বুঝবেন, হয়তো কেউ বলতেছে যে লোকটা পঁচাত্তর নামাজ পড়ে আর এই বড় নামা পায়, আর তাহাজ্জুদ পড়ে, ইশরাক করে, আবাবিল পড়ে, সালাতুল তাসবিহ নামাজ পড়ে, প্রতিদিন এক হাজার প্রাঞ্চলিক পড়ে, আর এই লোকটা খাবে। এর যদি কেউ মনে করে তাহলে সব খাবে। খবরদার, যার নবী নাই তার আল্লাহ নাই, যার নবী নাই তার আল্লাহ নাই। তাহলে যে সিরিফ আল্লাহকে মানে এ কালেমার অর্ধেক মানে, আর যে কালেমার অর্ধেক মানে পরিষ্কার কাফের মানুষ। কথা বুঝে আসলো কি? কালেমার কতজন নাম লেখা আছে? দুজন নাম। একজন হলেন আল্লাহ, আরেকজন আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বৈশিষ্ট্যের মানুষ, বিরাট জ্ঞানী মানুষ, ওয়াজ বলা মানুষ। তো ওই দুটো নাম, একটা ইল্লাল্লাহ, একটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটো নাম একত্রে মেনে নিতে হবে, তবে মুসলমানের খাতায় নাম উঠবে। খুব গভীর ভাবে বোঝেন, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলিম, উর্দু বানাইতে ওর বান্দি, এমনি করে মুসলমান আমার পৃথিবীর জমিনে যত রকমের মানুষ রয়েছে, যত ধর্মগুরু মানুষ রয়েছে, সমস্ত মানুষের কিন্তু দেখবেন একটাই কথা, বিশ্বনবী হাবিবুল্লাহ যখন কাফের বেঈমান বেদিনদের কাছে আল্লাহ, দুশমনদের কাছে আল্লাহ, নফরমানি বান্দা বান্দীদের কাছে বলতে যে তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপরওয়ালা একজন আছে, তিনি বলেন আল্লাহ। বলছে হ্যাঁ, উপরওয়ালা একজন আছে, ভগবান একজন আছে, মালিক একজন আছে, ঈশ্বর একজন আছে, গড একজন আছে, ভগবান একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে। কিন্তু তুমি যে মহামানব এটা মানতে পারবো না। যখন মহামানবকে মানল না, কাফেরের খাতা থেকে নাম কাটলো না, আল্লাহ বললেন দোস্ত তোমার আমি এত ভালোবাসি, তামাম পৃথিবীবাসীদেরকে বলে দাও যারা আমার দোস্তর ভালোবাসবে তারা অটোমেটিক আমার ভালোবাসবে, আর আমার দোস্তর ভালোবাসলে আমি তাদের উপরে খুশি হয়ে গিয়ে আমি তাদের বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ খুব আপন করতে চাও যদি, আল্লাহ দোস্তর বলে দিলেন যারা আমার খুব কাছে পেতে চায়, খুব আপন করতে চায়, আমার সঙ্গে বিরাট মহব্বত রাখতে চায়, ওরা যদি তোমার সঙ্গে রাখে তাহলে অটোমেটিক আমার সঙ্গে হয়ে যায়। দুটাটা মেয়ে ভালো ভালো করতে গিয়ে ফোনে বলে, দুটাটা বেটা ছেলে হ্যালো ভাত খেয়েছ? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, ঠিক আছে তুমি খেয়েছ? না আমি খাই, তুই খেলাও না, তুমি খেলবো না খাও, মানে তোর কি ভালো ভালো দেখ, তুই খেয়েছিস আমার হয়ে গেছে। আল্লাহ পৃথিবীর মানুষের বুঝিয়ে দিলেন দোস্ত তুমি পৃথিবীবাসীদের বলে দাও যারা আমার সঙ্গে বিরাট মহব্বত রাখতে চায়, ওরা যদি তোমার মহব্বত করে তো অটোমেটিক ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সিরিফ আল্লাহকে মানে, নবী মানে না, মুসলমান না কাফের? আরে হ্যাঁ বলে না, যে সন্দেহ করবে সব কাফের, কিন্তু এটা মাথায় রাখবে। মানে জ্ঞানী মানুষ চিন্তা করতে কাফের হয়ে গেল, তাই ছাও
চোখের ঘন্টা দিচ্ছে ওসিলা বসে কি সাহাবী কি ওসব করা দরকার ছি 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 নাউযুবিল্লাহ রাসূল বললেন আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল কত সাহাবী কাল নজুম বিআইহি বিআইহি কপাল ফাটা কিছু বোঝে না রাসূল বললেন যারা আমাদের স্মরণ করবে হেদায়েত গ্যারান্টি तमाम पृथ्वी যারা বলছে এটা মানি না ওটা মানি না तमाम পৃথিবীর সমস্ত মুমিন আর মৌলবি আর টুপিওয়ালা দাড়িওয়ালা যদি সবাই এক জায়গায় হয় একজন সাহাবী হতে পারে কথা বুঝে আসলো একজন সাহাবী হতে পারবে না পৃথিবীর সব টুপি এক জায়গায় সব টুপি আর সমস্ত সাহাবী এক জায়গায় তো হযরত আবু বকর সিদ্দিক আদি হতে পারবে না জোরে বলেন না সুবহানাল্লাহ আর পৃথিবীর সমস্ত নবী এক জায়গায় তো বিশ্ব নবী হাবিবুল্লাহ হওয়া যাবে জোরে বলেন না এই সাহাবীরা খারাপ ছিল আবু বকর সিদ্দিক খারাপ তুমি খবর বেটা হলো আল্লাহ যাদের জান্নাতের টিকিট দুনিয়ায় দিল তাদের ভাবনা যে নবী না হলে তোমার বাপের জন্ম হতো না তোমার 14 পুরুষ হতো না সেই নবী করে কত আল্লাহ আমার জন্য যথেষ্ট খবরদার যার নবী নাই তার আল্লাহ কলেমা যতক্ষণ না সম্পূর্ণ হবে ততক্ষণ মুসলমান বলে দাবি করতে পারবে না এক কথায় বুঝে নেয় যে কলেমা অর্ধেক মানে আপনাদের সকলের মত কি এই ঈমানদার না কাফের হাত তুলে দেখা দেখি কার কার মত আছে দেখি তাহলে ওয়াজ শুনবে আর হাত তুলে নি এদের আল্লাহ বিচার করবে হাত তুলে তাহলে সাবধান হয়ে যাবে আরেকজনের বলছে কবর জিয়ারত চলবে কবর জিয়ারত চলবে এটা বিজ্ঞাপন করছে রাসূল পাক কবর জিয়ারত করতে না করতে আমাদের করতে বলেছেন না বলেন তারা বলে কিসের পাপ বসে মানুষই বাচ্চা আল্লাহ নিজেই বলছে তো ছোটবেলার কথা মনে কর তোর মা বাপের জন্য দোয়া কর রাসূল পাক কবর জিয়ারত করতেন জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লা ইসলামে উহুদে হাজার হাজার আজকে মাদ্রাসার শিক্ষা আমরা ঘৃণা করা করেছি ঘৃণা করেছি যে নোংরা শিক্ষা থাকতে তো মাদ্রাসার শিক্ষা আছে সেই জন্য মুসলমান মার খাবে খাচ্ছে খাবে আর বাকি মাদ্রাসার শিক্ষা শিক্ষা বললেন কি এই মাদ্রাসার শিক্ষা শেখা সুন্নত নফল না মুস্তাহাব না ওয়াজিব এর কথা বলো সুন্নত মাদ্রাসার শিক্ষা যেন বলে 3 ভাগ লোক ভাই এই মাদ্রাসার শিক্ষা ফরজ যদি হয় এটা যদি সত্যিকারের মুসলমানের দিলের কথা হয় যে মাদ্রাসা শিক্ষা ফরজ যারা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা শিক্ষা দেইনি এর জন্য আল্লাহ তরফ থেকে আমাদের উপর কত বাসবে না ধরে বলেন হুকুম খেলাপ করেছি কার আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর তরিকা যারা ছেড়েছে এদের উপরে আল্লাহর তরফ থেকে কত বাসবে আপনারা আমল করেন ইবাদত করেন গভীরভাবে বোঝার চেষ্টা করেন তাহাজ্জুদ নামাজ পড়েন টুপি মাথায় দেন দাড়ি রাখেন ভাইরা মা বাবাজিরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জানালেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু একটু বোঝার চেষ্টা করুন সারা জীবন শুনছেন শুনবেন তামাম পৃথিবীর জমিনে যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়ে তামাম পৃথিবীর জমিনে যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে এরা যখন বাড়ি থেকে কিংবা এদের কামরা
কাছে পড়তে যায়। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জানালেন প্রত্যেক কদমে এক এক কদমে এক বছর ইবাদতের সওয়াব, এক বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমলে রাখা হয়। বলুন এই কথাটা কি বুঝতে পেরেছেন কি? তাহলে এই যে প্রত্যেক পায়ে এক বছরের ইবাদতের সওয়াব হবে, এটা বুড়োদের হবে না জওয়ানদের হবে না বাচ্চাদের? আপনার কিছু বলবেন না? আমি বলছি বুড়োদের হবে, বাচ্চাদের হবে না জওয়ানদের? ভাইরা মা বাবারা বোঝার চেষ্টা করুন, যারা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এরা যদি মনে করে আমরা তলাবা হলো নলমুই মাদ্রাসা তিনটে দেওয়া হলো কোরআন শরীফ, খুব গভীর ভাবে বোঝার চেষ্টা করুন। জামা দেওয়া হলো, লুঙ্গি দেওয়া হলো, আল্লাহর কলম দ্বারা পড়েছে, ভ্যান চালিয়ে কোরআন পড়েছে, লেদার কমপ্লেক্সে কাজ করে তারা কোরআন শরীফ শিখেছে। কেউ শিখেছে 1 বছর ধরে, কেউ শিখেছে 6 মাস ধরে, কারো 1.5 বছর 2 বছর লেগে গেছে। ও ভাইরা বাবারা, খুব গভীর ভাবে বোঝার চেষ্টা করুন। আল্লাহর কালাম যারা শিখতে যাবে এদের প্রত্যেক কদমে এক বছরের নফল ইবাদতের সওয়াব, 1 বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। আল্লাহ রাসূল জানালেন যেখানে কদম রাখবে ওই কদমের তলায় যে কয় ইঞ্চি মাটি পড়বে, মাটি গভীরভাবে বোঝার চেষ্টা করে তারপরে কথাবার্তা শুরু করেছি। যদি হাত ধরে বলতে পারতো তো দোয়া করবে, হ্যাঁ মোমেন এখন আসে। আসরা থেকে খাটে শুয়ে রয়েছে, স্বামী কিনে এসে বসে চুকুর বসে দিয়েছে, মোবাইল কটা বড় খবর গুলো চোখ ধরে গিয়ে চলে মেয়েটা রেখে যাবে মানসিক বাচ্চা না কিছু বাচ্চা জানতে আমার আব্বা মা। আর যদি মানে সাবিনা সকিনা হালিমা বসো, আমার আব্বু দেখাশোনা গিয়েছিল, শুনেছি তুমি দেখি কোরআন শরীফ জানো, তা তুমি একটু উজু করে এসে কোরআন শরীফ পড়ো দিন, এমনি মুখে সর্বদিন শুনি আর আমাদের বাড়িতে আসো, একটু নামাজ পড়ে নি, আল্লাহর কাছে দোয়া চাই। তাহলে মেয়েটা কি ভাববে সত্যি আমার স্বামী, আল্লাহ আমার জীবন ধন্য। আচ্ছা নির্দল তত টাকা পায়ে দিয়ে ছেড়ে দিই মারবে, কথা বুঝতে পারছি এতে মোহাম্মদ বাড়বে না খুলে যাবে, এটা ধরে মার খাই হয়ে যাবে। আমার কিছু মানি না, এটা চালা করবে, এটা 2-4টা কথা বলো, কিছু মনে ভাববেন না। এটা উচ্চারণের তকবীর দান দেখি, নারায়ে তাকবীর, সবাই জোরে বলেন না নারায়ে তাকবীর। 3 ভাগ লোক বলেন আল্লাহু আকবার, কি অবস্থা গো, এটা জোরে তকবীর দান নারায়ে তাকবীর। আপনাদের গ্রামে কোরআনের কারখানা হয়েছে, যে আপনারা খুশি না বেজার? শোনেন একটা কথা বলে শোনেন, নবীর মেম্বারে বসে রয়েছে এই মাদ্রাসায় ঈদগাহ, কে এখানে বসতো আর কে এখানে আসতো আর কে এখানে জানতো, কে রং করতো, কে চুল করতো, কে কি হতো। আজকের মালঞ্চে গিয়ে দেখে সুলতানপুর মাদ্রাসার পোস্টার, সরবরে গিয়ে দেখেন পোস্টার। আর বিশেষ করে ভাই মহাজনায় এই 2-3 মাস যেখানে জলসায় যাচ্ছে সেই সুলতানপুর মাদ্রাসা চলছে। সুলতানপুর আছে একটা জায়গা, যারা জানতো না তারা জেনে যাচ্ছে না, যায় জেনে বলে অর্ডার পিছনে গাড়ি পিছনে সুলতানপুর মাদ্রাসা। এদিকে কিছু মানুষের নাম সম্মানে আমাদের গ্রামের মাদ্রাসার নাম সারা 3 খারাপ জিনিস। তবে একটা কথা বলি শোনে, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মাওলানা, প্রত্যেকটা মুফতি সাহেব, প্রত্যেকটা পীর সাহেব, প্রত্যেকটা দরবেশ এ যদি সবার কাছে ভালো হয় তো মুনাফিক। এই জুনায়েদ মাওলানা সাহেব আপনাদের গ্রামের সন্তান, এই মাওলানা জুনায়েদ যদি সবার কাছে ভালো হয় পাক্কা মুনাফিক। আর চিনিবাস এই জুনায়েদ ভাই গ্রামে কিছু লোক
ওই মোর জুনায়েদ সাহেবের খারাপ বলতে হবে, জুনায়েদ সাহেব মেরে খায়, ও চিনিবাজি করে, ও মিথ্যাবাদী। আর একটা লোক বলতে হবে যে মেরে ঘর যাই করে একটা জায়গা ব্যবস্থা করে সবার কাছে চেয়ে চিনতে একটা কোরআনের কারখানা খাড়া করেছে, এতেই আমরা খুশি। মেরে তো আমরা সারা জীবন এতদিন ধরে খেয়ে আসছি, মাদ্রাসা করতে পারি না, যে মাদ্রাসা করেছে এতেই আমরা খুশি, ওই মাদ্রাসার জন্য জীবন দেবো। তবে তো তুই দিকে আমিও ধন্যবাদী তাহলে এইরকম যদি গ্রামে না থাকে তাহলে জুনায়েদ ভাই চিটিংবাজ চিটিংবাজ চিটিংবাজ। যদি বলেন কেন একই বেলায় আবু বকর আবু জাহেল, আবু বকর সিদ্দিক বলছে রাসূল, আবু জাহেল বলছে না, বলছে আমার নবী যা বলে সব সত্য বলে। এক জায়গা থেকে দুজন, একজন ফার্স্ট ক্লাস জান্নাতে বিদ্যুৎ গতিতে, আল্লাহর কসম তামাম পৃথিবীর জমিনে যত মানুষ দুনিয়া এসেছে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে কদম রাখবেন ওই রাসূল পাকের মাননেওয়ালা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নজরে বলুন সুবহানাল্লাহ। ওই পাড়ার বস্তির একজন শূন্য কাফের, তার নাম আবু জাহেল। আবু জাহেলটা এই যে কাফের সন্দেহ আছে কি জোরে বলে, মানে মাথা নাড়া মান চিন্তা করছে কম্পিউটার দিকে লোক আবু জাহেল জান্নাত চেক করে। আবু জাহেলটা বিদ্যুৎ গতিতে জাহান্নামে চলে গেল। এক জায়গায় একজন জান্নাতের সার্টিফিকেট দুনিয়া পেলেন, আর একটা বিদ্যুৎ গতিতে জাহান্নামের টিকিট নিয়ে বিদায় নিলেন। আমার সোনার চাঁদ ভাই, রাসূল পাকের চিটিংবাজ বলেছে মানুষ, মিথ্যাবাদী বলেছে, নবী না, ধোঁকাবাজ, মন জাদুকর বলেছে না, বলেন এছাড়া আল্লাহ রাসূলের মেরেছে দাঁত ভেঙেছে। এখন মাওলানা সাহেবের দাঁত ভাঙেনি, মাথা ফাটেনি, শরীর ঝাঁঝরা হয়নি, ভালো কাজ করতে গিয়ে রাসূল পাক রক্ত ঝরিয়েছে। আমার কলিজার টুকরা ভাই, তাই এই গ্রামের মানুষ যদি মাওলানা জুনায়েদ সাহেবের খারাপ না বলে তাহলে মুনাফিক। এই একজন আছে না, জোরে বলে, আরে হ্যাঁ বলে না, তো থাকতে হবে। আর যদি না থাকে তাহলে মাওলানা জুনায়েদ নবীকে বলা হবে। পৃথিবীর কোন মানুষ এই দাদা হুজুর তৈরি করলে সবার কাছে ভালো, জোরে বলে, 5 হুজুর তৈরি করলে সবার কাছে ভালো, কোন হুজুর ভালো না। খাজা গরিবে নওয়াজ অনেকে বলছে পীর না, বড় আব্দুল কাদের আজ নবীর গালাগালি করছে না তারা। এই মুসলমান জাতির কলঙ্ক আমাদের বাংলাদেশের নোংরা মেয়েটা আলদর মাথায় বচ্চরা কাজ ফেল নাস্তা আবুল হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমার মায়েদের নামে উল্টো পাল্টা কথা বলেছে, মন্তব্য করেছে না করেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নামে, আয়েশা সিদ্দিকার নামে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি জিন্নুল আইন, এদের নামে উল্টো পাল্টা মন্তব্য করেছে। সে কথা শুনলে আপনার গা জ্বালা করবে। ওই মুসলমানের মেয়ে বলতেছে মুহাম্মদ নাউযুবিল্লাহি মিন যালিক জেনা করতো, আর এজন্য করে 10-12টা বিয়ে করেছে। যখন ধরা পড়তো এই 4টে গুন্ডা দিত, আবু বকর, ওমর, উসমান আর আলী গিয়ে যদি ছাড়িয়ে দিতে পারতো, যদি খুব বিকাতে পড়তো ধরে বিয়ে দিত। এই করতো কি নাকি জোরে বলে বলছে কেন তোরে দিন দিন। আমাদের ঘরে মেয়েরা শুট করতেছে, তসলি জাতিকে পালন করে কি করবে? আমাদের ঘরে মেয়েরা শুট করছে, বাপ ফুট কিনে নিয়ে আসছে টাইট টাইট, যেমন আপনি যেখানে বসে বেঁচে আছে করে আমি মরে গেলে কি করতে পারবে? বাপ ওই কোন মেয়েটার দুই দিকে ঠ্যাং বসিয়ে মোটর সাইকেলে চলে যাচ্ছে, হাও কায়দা করে সেটে দাও তারপরে বাপও শেষ, এও শেষ। বাপের ভিতরে যে এর করে অনেক নির্লজ্জ আছে, এদের উপরে আল্লাহ লানত। হাজার হাজার মানুষের ভিতরে নিজের স্ত্রীর হাত ধরে নিয়ে যাচ্ছে। লোক বলতে যে মালটা পেয়েছে খুব ভালো না, কেউ বলছে হয়তো কিডনি হতে পারে, কিন্তু যারা জাতের মেয়ে আল্লাহ যাদের
বললো তুমি আমার স্বামী হও, ঠিক আছে, কিন্তু হাত ছেড়ে দাও, লোক খারাপ করবে। এরকম ভালো মেয়ে আছে না, হয় তুমি আগিয়ে চলো না পিছিয়ে এসো, আমি হাত ধরতে পারবো না, না তুমি মেরে শুনবে, লোক খারাপ করবে। আর এখনো দুটো কলম, দুটো একটা কলম আছে, এর গিন্নিও না, কেউ না, অপরিচিত মেয়ে, যদিও নিজের বোন হয়, যদিও নিজের গিন্নি হয়, নিজের স্ত্রী হয়, তো হাত ধরে ধরে ওইভাবে দেওয়া ঠিক না। আর এখনকার দুটো একটা বিয়াদব ছেলে আছে, বোন না, কিচ্ছু না, কোথার কে, এক হাতে ঘাড়ে, এক হাতে হাতে, এই দোষ ওই ছেলেটার নাম বাবাবে, দোষটা কার, ছেলেটার নাম বাবাবে, কথা বলে না তো, ঘাটে আসে। ভাইরা আমার বাবাদিরা, সোনা চাঁদেরা, যুবকেরা জনেরা, ঠান্ডা মাথায় বোঝে, আমি প্রথমে মারহাবা 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 বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরক সাথে, আগে আগে জিবরিল আর পিছে কমলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিজরাতে মুন্দা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা জোরে আসসালামু ওয়ালা সাইয়্যিদিনা। আমার সোনার চাঁদ ভাইয়েরা, আমার যুবকেরা জনেরা, আল্লাহর কালামকে আমরা ঘৃণা করা ধরেছি বলে অধিকাংশ মুসলমানের বাড়িতে দেখবেন রোগগ্রস্ত হয়ে রয়েছে, হয় কিডনির রোগ, নাই ছেলের রোগ, আর নাই মেয়ের রোগ। ও মুসলমানেরা, বিপদ ছাড়া নাই। এমনি করে দেখা গেল আল্লাহ রাসূল জানালে, যে বাড়িতে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত হয়, আল্লাহ পাকের কালামের সূরা ইয়াসিনের আয়াত পাঠ আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওই বাড়িতে সকাল সন্ধ্যা আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন রোগ ব্যাধি দেবেন না, আসমানি বালা দেবেন না, জমিনি বালা দেবেন না। কিন্তু অনেক বাড়িতে রয়েছে, দেখা যায় আল্লাহ পাকের গজব ওই বাড়ি থেকে সরে না। গ্রামের মসজিদে যদি মুসল্লি না হয়, ওই মসজিদের খোরাক হলো মুসল্লি, ওই মুসল্লি যদি না হয়, মুসল্লি না হওয়ার কারণে ও বাবাজিরা, যুবকেরা জনেরা, ওই মসজিদের খোরাক যখন মসজিদ পাবে না, ওই মসজিদ মহল্লায় গজব আসবে, তাবিজে আর কাজ হবে না, মৌলবীর পানি পড়ায় কাজ হবে না, আর গ্রামে মিলাদ দিয়ে কাজ হবে না। যদি বুঝতে পারো গজব আসার কারণ মসজিদে মুসল্লি নাই, মুসল্লি কম বলে, তাই মসজিদের বদদোয়ায় গজব এসেছে। আবার মহল্লার সবাই মিলে মসজিদ ভরে যাবে, আল্লাহর কাছে কাঁদবে, ওই গ্রামের গজব আমার আল্লাহ ওই গ্রামের বালা দূর করে দেবে। বাড়িতে কোরআন শরীফ জাননেওয়ালা রয়েছে, কিন্তু কোরআন পড়ে না বলে ওই বাড়িতে গজব আসলো। কোরআনের বদদোয়ায় মিলাদ দিলে ওই গজব যাবে না, তাবিজ দিলে ওই গজব যাবে না। সব তাবিজের বাপের নাম কোরআন শরীফ। এই কোরআনের বদদোয়ায় গজব এসেছে, এই কোরআনের সম্মান করো, ওযু করো, নামাজের পাটি বসো, আল্লাহর কোরআন পড়ে কাঁদো, আল্লাহ দরবারে ক্ষমা চাও, তবে আমার আল্লাহ মাফ করে দেবে। যদি একটা মজলুমের গায়ে হাত দাও, আরে মজলুমের
মারার পরে আল্লাহর দরবারে বসে কাঁদো, নামাজের পাটি বসে দোয়া চাও, হাতিমের ভিতরে গিয়ে দোয়া চাও, সাফা মারওয়ায় দোয়া চাও, এর দোয়া কবুল হবে না, হবে না, হবে না। যদি বুঝতে পারো লোকের কাটি দিয়ে এই হয়েছে, তাহলে তার কাছে গিয়ে কাঁদো, সে যদি ক্ষমা দেয় আল্লাহ ক্ষমা দেবে। মসজিদের বদদোয়ায় গজব এসেছে, মসজিদে গিয়ে কাঁদো, মিলাদ দিলে হবে না। কোরআনের বদদোয়ায় গজব এসেছে, কোরআন ধরে কাঁদো, মিলাদ দিলে হবে না। আর মুসলিমের মেরেছ, মুসলিমের বদদোয়ায় বিপদ হয়েছে, মোস্তায় গিয়ে কাঁদলে হবে না। হাতিমের ভিতরে দোয়া কবুল হয়, কাঁদলে হবে না। সাফা মারওয়ায় দোয়া কবুল হয়, কাঁদলে হবে না। আরাফার ময়দানে জাবালের রহমতে কাঁদলে হবে না, হবে না, হবে না, হবে না, গ্যারান্টি। এই গ্যারান্টি আছে না? ষাঁড় দেখেছে? এই ষাঁড় দেখেছে? ঠিক বলেছে। এড়ে দেখেছে? ওটা এড়েও হয়, হেলেও হয়, কিন্তু এটা অন্যায় করে, হিসাব করে। ও যখন যেখানে সুযোগ পায় মাল খেয়ে নেয়, আর টাইমে পানিও খেয়ে নেয়। আর মালিকের গরুগুলো বাঁধা থাকে, টাইম মতো পানি পায় না, ঠিক মতো খেতেও পায় না। তো এই জন্য মালিকদের গরুগুলো দুর্বল হয়। আর হ্যাঁ, ও কোথা থেকে খেয়ে এসে রাস্তার পারে দুর্বল গরু বাঁধা রয়েছে, বলতেছে লাগবে কি প্রবলেম, ঘরে কি রাখের কাজে এরকম ওটা খাওয়া ছোটটা টেড়া এ বলতেছে ভাই ছেড়ে দাও, মরে দাও, বলছে তো ইলিশি আছে খাই না বলিত তার মেরেছে। ইন্নাল্লাহ সামিউন বাসীর। ভাই গরু যে কথা বলেছে, এই ভাষা শুনেছে, আল্লাহ শুনতে পেয়েছে না ভাই? গরুর ভাষা আল্লাহ বোঝে কি? জোরে বলে ভাইরা আমার, বাবাজিরা, যারা আপনাদের কাছে বিচার দিলাম, কিয়ামতের মাঠে বিচার হবে মানুষ না গরু। তাকবীর দেন, নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান। জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। বসে আসলে ওদের কিন্তু আলাদা তাকবীরও দেবে না, সুবহানাল্লাহ বলবে। হুজুর এসছে তাকবীর দিব, আল্লাহ মানে বংশের গর্বের কথা বলিনি, এটা আমার অভিজ্ঞতায় বলছি, আমার অভিজ্ঞতায় বলছি। যাদের বাপের নাম, এই বাপের নাম, ওর 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 বাপের নাম ধরে সোজা চলে গেলে গোড়ায় নাম ভেঙে দাঁড়ায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বংশের, নবীর বংশে গিয়ে দাঁড়ায়। আবু বকর সিদ্দিক যে বংশের, আমার নবী সেই বংশের। ভালো বুঝছেন না? আর তোমার আমার বাপের ধনী কথা যাবে, এই বাপটা মৌলবী, ওই বাপটা মাওলানা, ওই বাপটা সুদখোর, ওই বাপটা মদখোর, তারপরে সব বাদ দিন মুসিদতে ওর মতো পারে খ্রিস্টান কিছু কিছু মিল যাবে না। এই জন্য হাসান হাসান নিজের নানা বলেছিল যে না না, তোমার বংশের পাওয়ার বেশি না, আমার পাওয়ার বেশি। কি বুঝিস বল? তোমার কদম ছিল, তাহলে কি হয়েছে? বলছে আমার মা জান্নাতে রানী, আমার নানা শুধু দুনিয়ার বাদশা, দেওকালের বাদশা, পরকালের বাদশা, তোমার নানা কদম ছিল। এদের বলার দাওয়া ছিল না? ছিল। জানে বলেন, আমার বাপ যদি কোরআন বংশ হয়, আমার বলার ক্ষমতা আছে না? তোমার বাবা তো খায়নি, তাই তোমার বলার কায়দা নেই। কথা ঠিক আছে? আর একটা বংশের নাম আছে, কোরআন বংশের মানুষ আমাদের কাছে এসেছে, নসুন নামা ধরে যান, সোজা গিয়ে বেশিরভাগই বংশে চলে যাবে। এর দাদু, ওর দাদু, ওর দাদু, পীর, ওর দাদু, পীর, তার দাদু, তার দাদু, তার দাদু, সোজা চলে গেছে আল্লাহর নবীর বংশ। এটি জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা। ভাই মুজাদ্দিদ হয় কি এর করলে না ডাবল এর করলে? তো মাওলানা টাইটেল কমপ্লিট করবে, একটা ভাইগাটা বলেন মুজাদ্দিদ এমএ করতে
মুজাদ্দিদ আল্লাহ যারে করে পাঠায় সেই মুজাদ্দিদ হয়। জোর করে মুজাদ্দিদ হওয়া যায় না। কি যাই না যে আমরা ভোট দেবো 1.5 কোটি লোক ভোট দিয়ে লোকের মুজাদ্দিদ করবো, হবে কি? মুজাদ্দিদ করে পাঠায় কে? আল্লাহ যারে করে পাঠায় সেই মুজাদ্দিদ হয়। ভাই বসে বসে আমাদের মুজাদ্দিদ যেমন দাদাজি বিক্রমের মহব্বত করতেন, যে ভালোবাসতেন, আমার শোনার চারা তাই। কিন্তু মুজাদ্দিদ জামান দাদা হুজুর বিক্রমরা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা যারা আমাদের কাছে আসে, আমরা তাদের যদি সম্মান করি আল্লাহ খুশি না নারাজ? জোরে বলেন, আর জোরে বলেন। অনেক লোক খুশি বলেন, রেগে রেখেছে হাজার পেটে হচ্ছে, তুমি এগে কি আছে? আল্লাহ তোমাদের না দিয়ে কুকুর ছাগল না করে মানুষের বাড়ি পাঠিয়ে মুসলমানের বাড়ি দিয়ে বিশ্ব নবীর উম্মত করেছে। আল্লাহ তোমাদের শুকরিয়া আদায় করতে হবে। বুড়ি না ওরা কদিন বড় ভালো দেয়, ওরা ওরা ঘরের ভাই ভরা। হ্যাঁ, আমরা কেউ তার কাছে করেছি আপনার কাছে আল্লাহ ভরা করবেন না, সর করবেন না, কুকুর করে দেবেন না। আল্লাহ না বলায় না চাওয়ায় অযাচিত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মনের মতো করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানিল অতি সুন্দর করে আল্লাহ আমাদেরকে তৈরি করে মুসলমানের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এর কি সুবিধা আছে? এই ও তো কেন এত বিপদ গেল কেন? কিছু চেংড়া ছেলে আছে বিশাল গুলি করে, তুই একটা ভ্যান ওলা, তুই একটা ভগত কিছু জানি না ভদ, তুই আলেমদের সঙ্গে কি বুঝিস? পুরা বিশাল সঙ্গে কি বুঝিস? এ মাওলানা কি জান না, ও মাওলানা কি জান না, ও মাওলানা কি জান না, ও মুখ ও তুমুক, এটা ওর মুখ সাজে কি ভাই? তুই একটা সাধারণ ছেলে, নামাজ পড়ি নে, মুখে দাড়ি নেই, করে বিয়া দো, তুই এসব কথাবার্তা বলিস কেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, তোর ঠিকানা হলো জাহান্নামের নিচে। ভাইরা আমার বাবাদিরা, গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আখিরাতের দাদা মদিনা আমাদেরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহ নবী আমাদের জন্য দোয়া চাইতেন, আল্লাহ আমার উম্মতের জন্য দোয়া চাই, আমার উম্মতের জন্য দোয়া চাই, আমার আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ও আমার আল্লাহ আপনি কবুল করুন। ভোকা থাকা কত জ্বালা, ভোকা থাকা কত কষ্ট আমি জানি। আল্লাহ উম্মতের ভোকা রাখবেন না, দাঁড়ার কষ্ট দেবেন না। আল্লাহ উম্মতের খাওয়ার কষ্ট দেবেন না, কবুল করুন। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়া কবুল করে নিলেন। তাই উম্মত নামাজ পড়লে খাবে, না পড়লে খাবে। পরিজা তোমরা মায়েরা, বোনেরা, বেটিরা একটু ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ও সোনা চাঁদ মায়েরা, আখেরি জামানা কিয়ামতের আলামত আর গজবের নমুনা। যত ওয়াজ শোনো, যত নসিহত শোনো, পরিবর্তন হতে হবে, নইলে কিছু হবে না, হবে না, হবে না। আমাদের কাছে টাকার এত দাম, আমাদের কাছে কোরআনের চেয়ে টাকার দাম বেশি না কম? আর জোরে বলো, কোরআনের দাম বেশি না টাকার দাম বেশি? এটা কথা বলে না তো? কোরআনের দাম বেশি। কোরআনের জন্য আমি যদি আপনার করে জীবন দেবেন, একজন হাত তুলে দেখাবেন, একজন হাত তুলতে পারবেন? এই কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য একজন হাত তুলতে পারবেন? সবাই হাত কি হবে না? যদি এটা যদি আমাদের কোনো কাজটা দিলের সঙ্গে করি না, অন্তরের সঙ্গে, এই যে হাত তুললাম, যে বাজে পারবো না, রসুল বলেতে পারবো না। যারা কোরআনের জন্য জীবন দিয়েছিল তাদের শেষ। সারা পৃথিবীর একটা মানুষকে চেষ্টা করা হবে না, তারা শেষ। আমরা বরং তাদের অনুসরণ করব। রসুল বলতেন, সাহাবারা এখানে বসে আছে, এদিকে চলে যাও, জমি কত আছে? 10 বিঘা, মাদ্রাসা দিয়ে দাও। জমি 5.5 বিঘা দেবো, 10 কাঠা রাখবো, সব দিয়ে দাও, দিয়ে দাও। ওখানে বসে আছো, এদিকে দাও।
মুহূর্তে মৃত্যু হবে। হ্যাঁ হবে, রেডি 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 নবীর কথা মতো করবো। তো যারা হাত তুলে বলছে জীবন দেব, আমি যদি তাদেরকে বলি যে জীবন দিতে হবে না, 5 কাঠা জমি তোমার নামে লিখে দাও আর বাদ বাকি 4 বিঘা তোমার নামে থাক, এখানে যদি বলি 5 দিনের মাছ করি, একজন বলবে তাই 5 কাঠা জমি দেবো, বলবে জাহান নুন দেখাতে হবে। মানুষ আছে তো 2 বিঘা জমির মালিক যদি এখানে থেকে থাকে, তার জীবন না দিয়ে কোরআনের জন্য 1 বিঘা জমি লিখে দিতে, সেরকম লোক আছে কি? হ্যাঁ না বলতে পারেন? 2 বিঘা জমির মালিক এখানে বসে আছে কি একজন? হ্যাঁ না কিছু বলবে না, আছে তো? আরে হিসাব চাচ্ছে, জীবনও তো দেবেন, আরে হিসাব চাচ্ছে। 2 বিঘা জমির মালিক যদি এখানে বসে থাকে আর সে যদি হাত তোলে আমি কোরআনের জন্য জীবন দেব, আর তার যদি বলা হয় জীবনটা রেখে দাও আর 1 বিঘা জমি রেখে দাও আর 1 বিঘা মাংস দাও, ও বলবে আমি জাহান্নামে দেবো, এই কাছাকাছি করবো না। মুখে অনেক কিছু বলতে পারি কিন্তু দিলে না। ভাইরা আমার বলেরা, সোনার মালিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ সাহাবী, ও মারা বোনা বেটিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও খলিজা তোরা ভাইরা যুবকেরা জনেরা, 3 দিন খাওয়া না খলিজা তোরা দুটো বাচ্চা হেঁটে 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 গাছের গোড়া দিয়ে যেতে 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 হঠাৎ করে দেখতে পায় 2টো খেজুর পড়ে রয়েছে গাছের গোড়ায়। ওই 2টো খেজুর কুড়িয়ে মুখে দিলে ইহুদি দেখতে পেয়ে দৌড়ে সে মুখের ভিতরে আঙুল দিয়ে খেজুর 2টো মেরে বার করে ছুঁড়ে ফেলে দিয়ে এই সোনা মানিক 2টোরে গাছের গায়ে বেঁধে মারতেছে। ওই রাস্তা দিয়ে আসছিলেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ। ও মুসলমানেরা, আজকের নামাজ পড়লে আল্লাহ খাওয়া দেয়, না পড়লে আল্লাহ খাওয়া দেয়। কিছু কিছু মুসলমান নামে চিটিংবাজ আছে, এই চিটিংবাজেরা কিছু নামাজিদের ধোঁকা দেয়। তুই নামাজ পড়িস আজু ভ্যান চালা, তুই নামাজ পড়িস আজু ভ্যান চালা, আর আমি কোনোদিন নামাজ পড়িনি 2 তালা, কোনোদিন নামাজ পড়িনি 3 তালা। আসলে এরা বলে না, এদের মুখ দিয়ে ইবলিস আজাজিল বলিয়ে নাই। তাই দুটো পায়ে ধরে বলি, বিরাট খাওয়া খাচ্ছেন 4-5 রকম তরকারি আর ভালো ভালো চাউলের ভাত, কিন্তু একটুখানি লক্ষ্য করুন, আজকের যারা আমাদের মতো মানুষ ছিলেন দিনকে দুনিয়ায় প্রচার করার জন্য, আল্লাহর কোরআনকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা বকরির মতো জবাই হয়ে টুকরা টুকরা হয়ে মাটির তলায় ঢুকে গেছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবী ওইভাবে যখন সাহাবীর 2টো বাচ্চা ইহুদি গাছের গায়ে বেঁধে মারতেছে, আল্লাহ রাসূল বললেন বাবু তোমাদের কি হয়েছে বলো। ওই সময় খলিজার টুকরা বাচ্চা 2টো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমাদের 2 বার 3 দিন খাওয়া না, আমার আব্বা জান আব্দুল্লাহ আনসারী আপনার সাহাবী, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না, মারা যাবো বলে রাস্তা দিয়ে আসতে আসতে গাছের গোড়ায় পড়ে পা 2টো খেজুর মুখে দেওয়ার অপরাধে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গাছের গায়ে বেঁধে মারতেছে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, একটুখানি ঘটনা শুনছেন, আল্লাহর নবী খুদ নিজে পেটে পাথর বেঁধেছে, ফাতেমা দিনের পর দিনে অনাহারে কাটিয়েছে, হাসান কাঁধে বাঁচবো না, হুসাইন কাঁধে বাঁচবো না, সেই বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবী এই দৃশ্য দেখে, ছোট্ট বাচ্চা 2টোর মার দেখে আল্লাহর নবী চোখের পানি জারি হয়ে যায়। কদম তুলে বিশ্ব নবী মদিনার মসজিদের দিকে রওনা। হঠাৎ দেখতে পেলেন আল্লাহ নবী সাহাবী হযরত
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মনটা ভরা কেন চোখের পানি জারি হয় কেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি কেউ কিছু বলেছে বলেন নবী বললেন আলী গো তুমি পারবে না শুনে যাও আলী শুনে যাও পারবে না হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো বলে আল্লাহ নবী বললেন বাবা ওমর তুমি পারবে না বাবা পারবে না পারবে না পারবে না ও বাবা আবু বকর তুমি পারবে না ওয়াবশিরি জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আমার সহ্য হয় না গো ইয়া হাবিবাল্লাহ হুজুর একটুখানি বলে রাসূল বলেন উসমান গনি ও মদিনার ধনী উসমান গনি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আব্দুল্লাহ উসারি গনি যাটু না দুটো বাচ্চা ক্ষুধার জ্বালা 3 দিন খাওয়া না রাস্তা দিয়ে যেতে যেতে ইহুদি গাছ থেকে পড়ে পাওয়া খেজুর মুখে দেওয়া ভরা দে গাছের গায়ে বেঁধে ওদের বাঁধতেছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যদি ওই গাছটা কিনে সোনা মানিকদের দিয়ে দিতে পারো আমি রাসূলুল্লাহ কথা দিলাম বিনিময় আল্লাহ তোমার কাজ আল্লাহ পাকের জান্নাতে দেবে উসমান গনি বিশ্ব নবীর চোখের পানি মুছাতে দৌড় দিলেন কাছের জন্য আর ইহুদির কাছে গিয়ে বলতেছে ইহুদি ভাই এই কাজটা বিক্রি করবে নাকি বলছে না কাজ বিক্রি হবে না কত টাকা নেবে বলো বলছে না কত টাকা দরকার বলো ইহুদি শেষের বলেছিল উসমান গনি এই একটা কাজ দিতে পারি 100 কাজ দিতে হবে অবশেষে ইহুদি যখন রাজি হচ্ছে না ইহুদি কোনো মতেই যখন শুনছে না উসমান গনি বারবার করে যখন বলতেছিলেন ইহুদি বললেন উসমান গনি তাহলে শোনো একটা কাজের বিনিময়ে 100 কাজ দিতে হবে উসমান গনি যখন রাজি হয়ে গেলেন আবার ইহুদি বলতেছে তাহলে এক জায়গা থেকে দিতে হবে বলতে রাজি আবার ইহুদি প্রশ্ন করলেন উসমান কাজগুলো সব ফললা দিতে হবে বললেন রাজি কথা পাকা হয়ে গেল আর একটা কাজের বিনিময় 100 কাজ দিয়ে দিল ইহুদি 100 কাজ নেওয়ার পরে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ সাহাবী উসমান গনি বললেন ইহুদি ভাই একটা কথা জানিয়ে দেই ও ইহুদি ভাই আজকে এমন একজন মানব জাতির মহামানবের চোখের পানি মোছাতে আমি উসমান গনি গাছ কিনতে এসেছিলাম একটা গাছের বিনিময়ে 100 গাছ কেন আজকের একটা গাছের বিনিময়ে যদি তামাম মদিনা শহরের খেজুর বাগানগুলো চাইতে আমি একটা গাছের বিনিময়ে তামাম মদিনা শহরের খেজুরের বাগানগুলো দিয়ে দিলাম যদি বললেন না সুবহানাল্লাহ দেবেন 1 বিঘা জমি দেবেন 1 বিঘা জমি দেবেন আবার এই মাদ্রাসার জন্য 1 বিঘা জমি দেবেন কেউ আর যেন যদি বছর খানিক বলি একজন বলবে হ্যাঁ সে মানুষ আলাদা আমার ভাইরা ওখানে ভিড় না করে ভিতরে চলে আসেন এই মুহূর্তে খাওয়া দেওয়া হবে আপনারা ভিতরে এদিকে চলে আসেন বিরাট খাওয়া দাওয়ার ব্যবস্থা এদিকে চলে আসেন ওখানে কি হাড়ি আছে এই বাবা আরে খাওয়া হবে না বেকার চিন্তা ভাবনা নিয়ে এখন দাঁড়িয়ে ভিড় করো না এই বাবা একবার বাস্তব বলছি ওখানে এখনই ভাত দেওয়া হবে না কমাস কম আধা ঘন্টা লেট হবে এদিকে এসে এখন ভাতের লাইন ধরে বলছি এসো এসো বাবা এসো এসো বসো 10 মিনিট বসো নবী সাহাবীদের জীবনী বলছে রাত ওই খাওয়ার জন্য হাজার কথা আল্লাহ তো প্রত্যেকের বাড়ি ভাত রেখেছে না রাখেন হ্যাঁ আজকে মাদ্রাসায় আমার ভাই মহাশয়
একটা মনের আশা আছে যে আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করে আসবে, একটা টাইমে খেতে দেবো, একটা প্রতিষ্ঠানের জলসা। তোমরা জলসা এসে যাবো, ওই সন্ধ্যার থেকে যদি ঘন্টা করো, একটা জলসা ক্ষতি হবে না? সেই জন্য কমসে কম আধা ঘন্টা লেট করো, প্রত্যেকে খাওয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। সবার জন্য জোগাড় করেছে আমার সাহেব, সবার জন্য জোগাড় করেছে। তাই 1 বিঘা জমি আপনাদের দিতে হবে না, এই উপরে তালায় ইনশাআল্লাহ গাঁথনি হবে। একজন বলতে পারবেন যে আল্লাহ যদি আমার মৃত্যু না দেয় আমি 5,000 টাকা দেবো? বলতে পারবেন একজন? কোরআনের জন্য জীবন দেবেন বললেন না, জীবন দিতে হবে না, 5,000 টাকা দেবেন। আর সত্যি হাবিবুল্লাহ রাসূল বললেন দানি আমার আল্লাহ পাকের দোস্ত। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, সবাই একটু বলবেন সুবহানাল্লাহ। একজন 5,000 টাকা। কথা বুঝতে পারেননি? একজন 5,000 টাকা, একজন। আমি তার জন্য হাত তুলে দোয়া করব। আর সে ভাববে আমি দিচ্ছি কিসের জন্য? আল্লাহ পাকের কোরআনকে জিন্দা রাখার জন্য। একজন মুমিন, একজন জান্নাতি যুবক, একজন মুরব্বী হাত তুলে বলবে জমি টমি যেটা পারবো না 5,000 টাকা দেবো, তার ভাই বোনের নামে হোক আর তার নিজের জন্য হোক, যে কোনো উদ্দেশ্য করে হোক। আসসাতি ও হাবিবুল্লাহ রাসূল বললেন দানি আমার আল্লাহ পাকের দোস্ত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাওলানা সাইফুদ্দিন সাহেব সেই চন্দনেশ্বর রাজাপুর গ্রামে বাড়ি। প্রথম দাদা আর ভাই মোহাম্মদ জোনায়েদ সাহেবের মহব্বতের মানুষ, 5,000 টাকা দেবেন। আপনার খুশি না বেদা? এই চন্দনেশ্বরের লোকের এত মহব্বত আপনাদের গ্রামের মাদ্রাসার উপরে। আমার ভাই মাওলানা সাইফুদ্দিন সাহেব বলছেন যে হুজুর আমি এই মাদ্রাসা থেকে বিরাট খুশি হয়েছি। আমি আমার ছেলেকে এখানে ভর্তি করেছি, একটা না 3টে। তাই 5,000 টাকা দেবে, তাতে সবাই খুশি তো? একটু হাত তুলে দোয়া চাই, আল্লাহু আমিন। আল্লাহ আমাদের ভাই সাইফুদ্দিন সাহেবের কলিজা টুকরা 3টে সন্তান এখানে পড়াশোনা করে দয়াময় আল্লাহ যে নিয়তে দিয়েছে আল্লাহ তার আব্বা চাই নিয়তকে পুরো করুন। আল্লাহ তার দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, চাচা জান, চাচি জান, মই মুরব্বি খেয়ে করি আল্লাহ তাদের কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, আজকে আমরা যারা হাত পেতেছি বাবুদু গো, আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই, আল্লাহ অনেকের মা নাই, অনেকের দাদু জান, দাদি জান মাটির কবরে পড়ে কাঁদতেছি। দয়াময় দয়াময় আজকে তাদের কবরগুলো মাহফিলের রসিলায় নূর নোয়ারা নূর করে দিন। আল্লাহ সুলতানপুর গ্রামের ঐতিহাসিক জলসা, বাৎসরিক জলসার মাদ্রাসাকে কবুল করুন। আল্লাহ যতগুলো মানুষ হাত তুলে আমিন আমিন করছে যে প্রত্যেকে কবুল করুন। আল্লাহ প্রত্যেকের মৃত্যুর আগে আগে একটা বার আপনার কাবা বিশ্বনবীর রওজা জিয়ারত না করায় আল্লাহ মোহ দেবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা জান্নাতে কি আছে? 5,000 টাকা দেবে। কোন দোকানদার, কোন ব্যবসায়ী, কোন জমিদার, কোন জমিওয়ালা আল্লাহর কসমে টাকা বেকার হবে না। রাসূলুল্লাহ জানালেন as-saqiyu হাবিবুল্লাহ, দানি ব্যক্তি আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। জোরে বলে এই চার হয়েছে সাসে না তোর মাংসা পড়ি। জোরে বলতে পারিস নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। আলে মাদা
মাদ্রাসার সভাপতি, যুগ্ম সভাপতি 3000 টাকা নগদে দিয়েছেন আল্লাহ, 2000 টাকা নগদে দিয়েছেন, টাকা পরে দেবেন আল্লাহ। আমার হাজী সাহেবের জান্নাতুল ফিরদাউস দেবেন, বলেন আমিন। টাকা অনেকের আছে, চিন্তা করছে, আপনি ভাবেন যদি 5,000 টাকা দেওয়ার বিনিময় মাদ্রাসা যদি 2 তলা হয়, এতে আপনি খুশি না বেজার? সেই পিচের রাস্তা দিয়ে মাদ্রাসা দেখা যাবে, আল্লাহ যদি চায় আবার এর উপরে আর একটা ছাদ হবে। পিচের রাস্তা এসে দেখবেন আমাদের মাদ্রাসা লাইট জ্বলতেছে, আমাদের মাদ্রাসা, আমার সোনার নবী এতিম নবীর মাদ্রাসা। আল্লাহ বহু হাজী বান্দার ভিতরে রয়েছে, বহু জ্ঞানী মানুষ, বহু ব্যবসায়ী, বহু দোকানদার রয়েছে, বহু চাষি ভাইরা রয়েছে, আর একটা জান্নাতি আল্লাহর নবী এতিম নবীর ঘরের জন্য 5,000 টাকা কি হাত তুলে বলবে আমি দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে আগে আল্লাহর কাবা দেখাবে। আজিজুল গাজী পিতা হাজী হানিফ গাজী, জাপানি বাড়ি। একটু তকবীর দেবেন না? আর এই তাকবীর জোরে বলতে পারেন না? না রে তাকবীর। 10,000 টাকা বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা। না এই তাকবীর। সেই জাপানি কলিজা টুকরা ভাই, আয় আল্লাহ 10,000 টাকা দিলে আল্লাহ কবুল করুন, দোয়া করব। এর ভিতরে 10,000 টাকা দেওয়ার মানুষ আছে কিনা জানি না, তবে চাপানিতে বাড়ি আল্লাহ 10,000 টাকা দিয়েছে। আমি আল্লাহ দরবারে হাত ধরে দোয়া করব, তবে একটা রিস্ক কি লব। চাপানির ভাই যদি 10,000 টাকা দিতে পারে, সোনার চন্দনেশ্বরের ভাই যদি 5,000 টাকা দিতে পারে, সুলতানপুরের একজন মানুষ কি 10,001 টাকা বলতে পারবে? আছে একটা জানো, হুজুর আমি 10,001 টাকা দেব, আমার বাড়ি সুলতানপুর। আছে কলিজা? কলিজা আছে কি একজন 10,001 টাকা দেবে? সুলতানপুরে কোনো ধনী আছে? নিজের বাড়ি ঘর তৈরি করেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, সুলতানপুরের কোন ধনী আছে 10,001 টাকা বলবে? এবছরের সেরা দানি হবে 10,001 টাকা। সুলতানপুরের কোন ধনী ব্যক্তি আছে? জান্নাতি আল্লাহ পাকের দোস্ত হওয়ার আশায় 10,001 টাকা একজন বলবে? হাত তুলে দোয়া করো, নিয়ত করেন, আল্লাহ মায়ের জন্য মাদ্রাসার জমি দিতে পারিনি, টাকা দিতে পারিনি, বাপের জন্য পারিনি, তোমার মা বাপের জন্য বিশ্ব নবীর ঘর তৈরি হবে, ছাদের জন্য 10,001 টাকা দাও। একজন মোমেন নাই এর ভিতরে? একজন মোমেন নাই? 10,001 টাকা একজন বলে জোড়াটা হয়ে যায়। এরকম কোন দোকানদার, কোন ব্যবসায়ী, কোন বুদ্ধিজীবী নেই? আল্লাহ পাকের দোস্ত হওয়ার আশায় কোরআনকে দুনিয়া টিকিয়ে রাখার জন্য একজন 10,001 টাকা দেবেন, হবে না বাবা? এতগুলো মোমেন, এই ছবি হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ দেখাবে যে তোর এত ইনকাম দিয়েছিলাম, এত পাকা বাড়ি করলি, প্যারিস করলি, বাথরুমে পাথর দিলি, আমার বিশ্ব নবীর ঘরের জন্য টাকা তার জন্য করছিস কেন? কই পারবে আল্লাহর কসম ধরে মন ছোট করবেন না, একজন মন ছোট করবেন, আল্লাহর কসম আল্লাহ বলতে পারে। রাসূল বললেন ছেলে দরকার নাই, মেয়ের দরকার নাই, কেরামের লোকের দরকার নাই, কোন আলেমের দরকার নাই, যে আমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাই। আমি রাসূলুল্লাহ কথা দিলাম যে আমার ঘরে দান করে যাবে, তার কবরে কিয়ামত পর্যন্ত নেকি যাবে, এ নেকি কোনোদিন বন্ধ হবে না। জোরে বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে দাতায় দান
সুলতানপুরে বাড়ি আমার করিম ভাই, আব্দুল করিম ভাই 10,501 টাকা। যত বিদেশি মানুষ এখানে এসেছি, সুলতানপুরে গ্রামের একটা নাম আছে, তাই সব ভাইয়েরা যা দিয়েছে, আমার ভাই বলতেছে আমার সুলতানপুরে আমি আব্দুল করিম, আমার নবীর জন্য আমি 10,501 টাকা। নারায়ে তাকবীর। একটু চিল্লে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে সবাই বলেন, কোরআনের জন্য তাকবীর দেন না, নারায়ে তাকবীর। কোরআনের জন্য জোরে বলেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। লাউহাটিতে বাড়ি, লাউহাটি। লালবাবু 10,001 টাকা দেবেন, আমার লালবাবু 10,001 টাকা। আল্লাহর রাস্তায় বলছি, আপনি একটু জবানটা নাড়েন, জবানটা নাড়েন, জোরে বলেন নারায়ে তাকবীর। সবাই বলেন না নারায়ে তাকবীর। কিছু মানুষ চলে যাচ্ছে যে আমি আল্লাহ বলে লোক টাকা দিই। আল্লাহর কসম, রাসূল পাক বলেন যারা দানের মজলিসে বসে থাকবে, দান করতে পারেনি, তাকবীর দিয়েছে, সহযোগিতা করেছে, আমি রাসূলুল্লাহ বলছি ওরা চাঁদা দেওয়ার মতো সওয়াব পাবে। জোরে তাকবীরটা দেন, টাকা না দেন। শ্যামনগরে পলেরার শ্যামনগর, পলেরার শ্যামনগর। আল্লাহ তাআলা আমার ভাই লালটু ভাই, লালবাবু ভাই 10,001 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আমিন। আমার আল্লাহ, আমার লালবাবু, আমার আব্দুল করিম, আয় আল্লাহ আপনার পাগলেরা চাপালিতে বাড়ি, আমার ভাই 10,000 টাকা দিল। আয় আল্লাহ পরপর 3 জনে 10,000। কোরআনের পাগল না থাকলে দুনিয়া থাকে না। ইজা সামাউ ফাতারাত, আসমান টিকে থাকবে অতদিন, মুমিন থাকবে যতদিন। আয় আল্লাহ যেদিন মুমিন থাকবে না, সেদিন আমার আল্লাহ আসমান থাকবে না। আল্লাহ আমার ভাইদের মৃত্যুর আগে মদিনা দেখান, নবীর রওজা দিয়ে রান্না করা আজকে অনেকের আব্বা নাই, মা নাই, বুঝেছে আমার মা থাকলে তো কিন্তু আমার কাছে, আমার আব্বা থাকলে কত টাকা দিতে হতো, খাওয়া দিতে হতো। আজকের আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কত কষ্ট করে আমাদের মানুষ করে, তাদের জমি জায়গায় আমরা খেতেছি, তাদের সম্পদ নিয়ে আনন্দ ফুর্তি করতেছি। আল্লাহ তাদের কবর আলা নূর করে দিই। ভগবান বিশ্ব নবী নবীর ঘর তৈরি করবো বলে আপনি যাদের টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ এরা প্রত্যেকে দিতে যে কম বেশি কবুল করুন। আর আমার সনাতন মা বোনেরা, বেটিরা, আল্লাহ তারা মাহফিলে বসে আছি, আয় আল্লাহ আমার মায়েদের প্রত্যেকে দান করবার মতো তৌফিক এনায়েত করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আমার সুলাইমান ওস্তাকার ভাই খবর শোনেন, খবর থাকে যায়, এই 10 মিনিট পয়েন্ট মানসেটা হয়ে যায়, পয়েন্ট চলে যাচ্ছে, হাঁটু বন্ধু জামা গায়ে ধরে চলে যাচ্ছে, কেন বস মানসেটা হয় না, টর্বিতে টাকা না, টর্বিতে দুটো ডাক্তার নেই, বাবা দুজন থেকে 3 জন শুরু যাবে, সাধারণ ভাবে চলে যাচ্ছে, দেখবে কিছু না, টর্বিতে দেন না, এক গাড়ি বাড়ি দিচ্ছে আমার ভাই। আমার সুলাইমান ওস্তাকার সনপুরে বাড়ি, বলছে নবীর ঘর হোক খুব তাড়াতাড়ি, আমি দেব এক গাড়ি বালি। আয় আল্লাহ আমার সুলাইমান ভাই জান্নাতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সুলাইমান ভাই মুরব্বি জান্নাতি, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সুলাইমান ভাইয়ের ব্যবসাতে বরকত দিন, আল্লাহ তার হায়াতে বরকত দিন, কিসমতে বরকত দিন, আর দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। জোরে বলেন আমিন। যদি আল্লাহ বলতে পারেন
দৃশ্য রয়েছে, আজকে দেখবে কত শুনছেন গল্প কটা আসছে সব ওই ছাদের জন্য 1 কুইন্টাল রডের দাম কত? 1700 কেজি রড, 1700 সাইফুদ্দিন গাজী ওরফে বাবা 300 কেজি, নিজামুদ্দিন মোল্লা 200 কেজি, করিম গাজী 200 কেজি, আব্দুল কাদের মোল্লা 200 কেজি, তরিকুল মন্ডল 1 কুইন্টাল, মুজাফফর গাজী 1 কুইন্টাল, সেক্রেটারি আজিজুল মোল্লা ও আমিনুর রহমান দুজনে মিলে 6 কুইন্টাল, মানে 600 কেজি, এই মোট 1700 কেজি, তাই তো? এটা তকবীর দেবেন না নারে তাকবীর? আপনারা খুশি না? জোরে তকবীর দেন, নারে তাকবীর। মাদ্রাসা কমিটির লোক, কমিটির সেক্রেটারি সত্যি আল্লাহর যোগ্যতা দিয়েছে। যারা সেক্রেটারি হবে, যারা সদস্য হবে, যারা মেম্বার হবে, উচিত হলে এদের দেওয়া। আমি গতবার এসে দেখেছি, বছরে দেখেছি, আল্লাহ আমার এই সেক্রেটারি সাহেবের, সভাপতি সাহেবের হায়াতে বরকত দেন, কিসমতে দারাজ করেন। আল্লাহ এদের অনেক হায়াত দেন, এরা প্রতিষ্ঠানটা খারাপ হচ্ছে, আরো 3 তারা 4 তারা করবার মতো তৌফিক দেন, টাইটেল মাস্টার করবার মতো তৌফিক দেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই এর ভিতরে একজন বলতে পারবেন না? কষ্ট দেব না আমি, আমার বিরাট কষ্ট হচ্ছে, চলে চলে পাথর দেওয়ার মতো কেউ আছে? জাল্লা 1700-1800 কেজি করে রড দিচ্ছে, 1 গাড়ি করে বালি দিচ্ছে, আমি পাথর দেব? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। করে তকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ জান্নাতি বানান, তকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ, কি মানুষ, কি মানুষ দেখেন, কোথায় সারা দিতে চাইছি আমি। আমি দোয়া করব আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস আমাদের প্রত্যেকের জায়গা করে দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আবার নবীর পরিচয় আমরা বিশ্ব নবী হাবিবুল্লাহ, চাঁদের টুকরা, খাতুনে জান্নাত, দিনের পর দিন ওনারা ছিলেন, হাসান হুসাইন ওনারা ছিলেন, নিজের নবী ওনারা ছিলেন। আমার জন্য দোয়া করলেন, আল্লাহ ভরিয়ে দিলেন। তার থেকে মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহর রাস্তায়। আমি এতগুলো মোমেনদের ভিতরে সিমেন্টের কথা বলবো না, আল্লাহর একজন বান্দা রেডি আছে সিমেন্ট দেবে, আপনাদের চিন্তা নেই। সব সব এই মানুষ হিসেবে মানুষ দুনিয়া রয়েছে বলে আল্লাহ রাস্তায় বলছে আমরা বেঁচে আছি। রাসূল বলেছে আর বকিল আযবিল্লাহ, যারা কি বল এরা জানেন না, এই যে যারা জীবন এরা জানেন আল্লাহর রাসূল বলেছে হাবিবুল্লাহ
আমরা জানি আল্লাহ পাকের দোস্ত। রাজা বিলকিস জান ভরে দোয়া করে সমস্ত সিমেন্ট করে দেবে, তাকবীর দেন নারে তাকবীর। আরে আপনারা দেন না, তাকবীরটা দেন না, নারে তাকবীর জোরে বলেন, নারে তাকবীর। এই কইছি না, এই ভাত খাবি না বলে এই জোর তাকবীর দেবে, দরবার জোর বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর বিল্লাহ সে বরকত দেন বলেন আমিন, আল্লাহর বিল্লাহ সে বরকত দেন বলেন আমিন। আল্লাহ তার মায়মুনুদ্দিন জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। রাজা বিল্লাহের মায়মুনুদ্দিন জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আচ্ছা 5000 টাকা আপনাদের দিতে হবে না, আমার শরীর খারাপ, আমি বলবো না আমার কি হয়েছে না সেটা ভাই জানে, আমার সব জানে। আর আমার সাধু ভাইকে বলেছি সে কথা বললে আমার ওয়াজ করতে পারবো না, তো আমি দোয়া করবো 2000 টাকা বলবেন একটু যে হুজুর আমি নবীর হাত থেকে 2000 টাকা দেবো, যখন কাজ হবে 2000 টাকা হাত তুলবেন না, 2000 টাকা হাত তুলবেন না। শাহাদুল ইসলাম হুগলি জেলায় বাড়ি, 2000 টাকা দেবেন। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ হাতে দারাজ করুন, আল্লাহ তাআলা মায়মুরুবি, আল্লাহ যারা কবরে, আল্লাহ তাদের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নরিম মন্ডল 2000 টাকা। আল্লাহ জানে বসে রয়েছে কি হয়েছে, কিন্তু 2000 বসে রয়েছে কি ব্যাপারটা কি? আমার আল্লাহ, আমার নরিম মন্ডল আল্লাহ আপনার কাবায় যাবে, আপনার দোস্ত রওজা জিয়ারত করবি, আপনার বাড়ি কাবা তওয়াফ করবে মাবুদ। আল্লাহ একবার বিশ্ব নবী রওজা আর আপনার কাবা তওয়াফ করবার মতো তৌফিক দিন। শয়নে সফরে একবার আল্লাহ বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখবার মতো তৌফিক দিন। জোরে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিলে বিক্রি হয়ে যাবে না, আল্লাহর রাস্তায় বলতে আল্লাহ বরকত দেবে। আপনারা দেখেন 2000 টাকা অনেক যুবক সোনা মানিক বসে রয়েছে, ইতিম নবীর ঘর থেকে কি দয়া লাগে না? ইতিম নবীর ঘরে ছাদ হবে। আর একটা কি আছে 2000 খুব ইমানদার মানুষের দরকার, বিশ্বাস করুন। অবকাশে দান করে পাস্ট হয়েছিল। আমার আবুল কালাম পাটকেল পাতায় বাড়ি, 2000 টাকা নগদে 3000 টাকা বাকি দে। ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকে না। আয় আল্লাহ, আমার আবুল কালাম পাটকেল পাতায় বাড়ি, আল্লাহ 3000 টাকা 5000 টাকা দেবে, 2000 টাকা দিয়েছে নগদে। আয় আল্লাহ, আমি দোয়া চাই আমার ভাইয়ের হাতে দারাজ করুন, আল্লাহ তার জায়েজ বাসনা পূর্ণ করুন। আল্লাহ একবার মৃত্যুর আগে আগে দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাতা কোন বলেন জিন্দাবাদ। আব্দুল মালিক সুলতানপুরে 5000 টাকা। আমার আব্দুল মালিক বলেন জিন্দাবাদ, আব্দুল মালিক বলেন
20 লাখ 30 লাখ টাকার কাজ হয় 2000 টাকা দেবেন না বা মারা আমি দুই চেয়েছি দিলে 10,000 টাকা পাঁচ মাস 2000 টাকা দেবেন 2000 আমার মফিজুর ভাই নগদে দিয়েছেন 1000 আমি আপনার আব্বার জন্য দোয়া করব আমি আপনার মায়ের জন্য দোয়া করব আপনার দাদুর জন্য দোয়া করব আপনার দাদিমার জন্য দোয়া করব আপনার ছেলে মেয়ে মারা গেছে হাত করব উঠে আসে 1000 টাকা দিয়ে উঠে আসে 500 টাকার লোন নিয়ে উঠে আসে আল্লাহ দরবারে দোয়া চাই 100 টাকার লোন নিয়ে উঠে আসে আমি আর দেরি করব না বিরক্ত করব না যদি বলেন হুজুর টাকা দেই 1000 টাকা দেব তাও উঠে আসে আমি সাদা দেওয়ার লোক না বসে থাকি আল্লাহ এর বদলা দেবে যেহেতু রাসূল বলেছে যারা চাঁদা দেয় না অর্থাৎ বসে দাঁড়িয়ে যায় না এদের বদলা আমার আল্লাহ দেবে নবীর কথা সত্য জোরে বলুন সুবহানাল্লাহ এটা মা বলছে তোমাদের বাড়ি 2000 টাকা দেবে কুতুবউদ্দিন দুর্গাপুরের লোক দেখো আল্লাহ দুর্গাপুরে কুতুবউদ্দিন 1000 নাসির 3000 দুর্গাপুরের লোক দেখে বেচারা বলছি না হালচাল হচ্ছে সব জায়গায় আপনারা পরিবারের বোঝা যাচ্ছে না গ্রামে তো দুর্গাপুর চন্দ্রেশ্বর দিকে সেদিকে সব দিচ্ছে আমার আব্দুল করিম ভাই গ্রামের মানুষ 10,501 টাকা দিয়েছে আপনার গ্রামের মানুষ যারা আছেন 1000 করে করতে পারেন খুব খারাপ হলো না মরবেন না 500 করে পাবেন অনেকে এই কথায় খুশি লাগে না এই কথায় লজ্জা লাগে সত্যি আপনাদের পারি না কিন্তু বাইরের মানুষ এসে আমাদের মাদ্রাসাটা খুলে যাচ্ছে আমাদের এলাকার নাম পাচ্ছে আল্লাহ কবুল করে নেন জিয়াউল ভাই দুটো পাখা দেবেন কোরআনের কারখানায় আল্লাহ কবুল করেন জোরে বলে নাই আর একজন দিয়েছে 500 টাকা আর একজন দিয়ে গেছে টাকা আচ্ছা কথা বলবো আপনাদের আমি আল্লাহ রাস্তায় আপনাদের সকলের মাকসাদের হাত ধরে করে পায়ে ধরে বলতেছি একজন ভাগ না দিয়ে আল্লাহ রাস্তায় পায়ে ধরে আল্লাহ আমার গরিব করেন আমি টাকাটা চলে যাওয়ার পায়ে ধরেছি আল্লাহ অনেক দিয়েছে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে অসুবিধা নেই আল্লাহ আমি আপনাদের আল্লাহ রাস্তায় বলছি এই মাস্টার থেকে উঠে টাকা দিয়ে যান না যদি আপনি দিয়ে যায় মানুষের একটু আগায় একের দিকে একদিকে লাগাবে না একের দিকে একদিকে লাগাবে না আল্লাহ রাস্তায় আসেন আমার বাচ্চার কঠিন শরীর খারাপ বিশ্বাস করুন আমি এই পরিস্থিতির মাধ্যমে আমার ভাইয়ের পড়াশোনা দিয়েছি কঠিন শরীর খারাপ আল্লাহ বলছি আপনারা আসুন আর আমার কষ্ট দেবেন না 1000 টাকা 500 টাকা করে দিয়ে যাবেন মনের ইসলাম সোনার মানিক সুলতান পরিবার উঠে আসে 100 টাকা বেরোতে আসে উঠে আসে আল্লাহ বড় দাম উঠে আসে আল্লাহ দরবারে দোয়া করবো আগে দিয়ে গেছে 200 টাকা ওপরে দিয়েছে 2000 টাকা আমার সোনার চাঁদ আল্লাহ কোরআনের বাক্য দিয়েছে 2000 আর একজন 100 টাকা দিয়েছে একজন 500 টাকা দিয়েছে একটু টুপিটা নাড়াই দেখবি মনিরুল ইসলাম সুলতানপুরে বাড়ি এই মাসনাদের উঠে না বাপ 100 টাকা দিয়ে দেন নিয়ত করে দিয়ে দেন আমার ভাই দিয়ে গেছে 100 টাকা আল্লাহ কি নিয়ে দিয়েছে আপনি জানেন আল্লাহ এরা কত সচ্চা জীবন দেবে আল্লাহ দিল 500 আর দিল 200 আল্লাহ কে কি নিয়ত করে দিচ্ছে আমার সোনার মালিকেরা আল্লাহ রাতে বলছি একটা ঈদ দিলে এক বিঘা লাগাবে আল্লাহ দিয়ে গেল টাকা আরেকজন দিয়ে গেল টাকা আরেকজন কি নাম আপনার 500 টাকা দক্ষিণ ভাবিয়ার বাড়ি
ভাই দিলেন 500 টাকা, আরেকজন দিলেন টাকা, আরেকজন দিলেন টাকা, আরেকজন দিলেন টাকা। একটু তৌফিক দেন না নারী তাকবীর। আল্লাহু আকবার। মহাদিসা হুজুর কিবলা জিন্দাবাদ। মহাদিসা হুজুর কিবলা জিন্দাবাদ। মহাদিসা হুজুর কিবলা জিন্দাবাদ। আরে দিবে আল্লাহু আকবার। ভাই 5 টাকা নোট নেই, 5 টাকা নোট নেই, উঠে চলে যাবেন না। আমি আল্লাহর রাস্তায় ছোট ভাই হিসেবে আপনাদের হাতে ধরে বলতেছি, 10 টাকার নোট যদি থাকে এখানে দিয়ে যাবেন না, অসুবিধা আছে। একবার আল্লাহর রাস্তায় বলছি, 10 টাকার নোট থাকে দিয়ে যাবেন এখানে। নোংরা জায়গা তৈরি হবে না, কেন্দ্রীয় ঘর তৈরি হবে। 10 টাকা দেন, আরেকজন দিল টাকা। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ দিয়েছে ছোট বাচ্চা দিয়েছে টাকা, আরেকজন দিয়েছে টাকা। দাও আমার মায়েরা বলে আছে টাকা পাঠিয়ে দেন না, টাকা পাঠিয়ে দেন না, টাকা পাঠিয়ে দেন না। আরেকজন দিল টাকা, আরেকজন দিল 100 টাকা। আল্লাহ চিন্তা করে স্ত্রী 1000 টাকা পাঠিয়েছে। ছোট শিশু শাশুড়ি নিজের বাবা আয়ালে কি জানি আপনার বান্তি শ্বশুর শাশুড়ি নিজের মায়ের জন্য টাকা। আল্লাহ তাআলা আমার সোনার ভাইরা টাকা দিচ্ছে, জাজালিয়াতের বিচাল্লা দিয়ে পুরা করে। আল্লাহ ভাইদের হায়াতে বরকত দেন বলেন আমিন। 100 টাকা দিয়ে আমার ভাই কবুল করেন বলেন আমিন। আমার সোনার ভাই বিল্ডিংয়ের জন্য টাকা দেয়, এই কথা বিল্ডিংয়ের জন্য টাকা দেয়। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমার সোনার ভাই বিল্ডিংয়ের জন্য টাকা দেয়, আল্লাহটা কবুল করেন, কবুল করেন। জোরে বলেন আমিন, জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। আরেক ভাই দিয়ে গেল 100 টাকা, আরেক ভাই দিয়ে গেল 50 টাকা। আমার সোনার ভাই দিয়ে গেল টাকা। আল্লাহ আমার পাগল আসছে নবী রাস্তাতে বলে আল্লাহ আমার সোনার চাঁদের দান কবুল করুন। আরেকজন দিয়ে গেল টাকা, আরেকজন দিয়ে গেল টাকা, আরেক ভাই দিয়ে গেল 200 টাকা, আরেকজন দিল 100 টাকা। সোনার মানিক তোমার নাম কি? আর আমি সোনা দিয়ে গেল 100 টাকা, আমার ভাই দিয়ে গেল 100 টাকা, আরেক ভাই দিয়ে গেল 100 টাকা। সোনার মানিক দিয়ে গেল বেশ কিছু টাকা, 300 টাকা। আমার ভাই দিয়ে গেল টাকা, আল্লাহ জান্নাতে জায়গা করে দেবে। আরেক ভাই দিয়ে গেল টাকা। আল্লাহ ছবি করতেছে কে হেরে আসছে, কে না আসছে, কে কবে টাকা দিচ্ছে, আল্লাহ কসম সবই আল্লাহ জানেন। আল্লাহ তাআলা কবুল করুন। একটু তৌফিক দান করেন। তাকবীর। রসুল বললেন দামি আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যা। রোলা বিন মন্ডল সুলতানপুরে বাড়ি 1000 টাকা দেবেন। ও ভাই আমি একটা কথা বলবো আপনাদের জীবনে, একটা নিয়ত করে একটা কথা বলবো। আল্লাহ রাস্তা বলছি শোনে, তাই বিদায় নেব। 50টা ছেলে মানুষের পরে 100 টাকা এই জায়গাটা নিয়ত করে 50টা কোরআন শরীফের নাম মনে করে 50 জন 100 করে টাকা দেবেন। আমার হাতে আমি দোয়া করতে পেরে দেবেন 50 জন। আমার নিয়ে একটা কোরআনের নাম মনে করে আমি নবীর ভাড়া দিচ্ছি 100 টাকা। তার আব্বার নামে, তার মায়ের নামে, তার দাদুর নামে, তার দাদিমার নামে দিতে পারেন। আয়াল 100 টাকা দিয়েছেন আমার সোনার ভাইয়েরা। 50টা ছেলে আছে, মানুষে বলতেছে 50টা ছেলে। আমি 50 জনের কাছে দাবি করলাম, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমি ঘুরে দেখবো বলে 50 জন আল্লাহ জান্নাতি বান্দা ছেলে নাই। তার আব্বার জন্য, তার মায়ের জন্য, তার দাদুর জন্য, তার দাদির জন্য 50টা জান্নাতি। 50টা 5টা যদি হয় 500 টাকা দেন। আমার ভাই পেয়ে গেল একটা, হয়ে গেছে 4টে। আল্লাহ রাস্তায় বলছি 100 টাকা বাড়ি দিয়ে দেবে না। করবন সালিহি মা কবরে, জগন্নাথ না কবরে 1001 টাকা দেবে ভাই। আল্লাহ তাআলা কবুল করেন। মোহাম্মদ আব্দুল খালেক মোল্লা 1000 টাকা দেবেন। মোহাম্মদ আব্দুল খালেক মোল্লা 1000 টাকা দেবেন। একটু তকবীর দেন না রে দেবী।
করে 50 টাকা 50 টাকা বলো একটু তকবীর দেন না নারী তাকবীর জোরে বলেন নারী তাকবীর জোরে বলেন নারী তাকবীর আমি দোয়া করব আল্লাহ কেউ ব্যবসার জন্য দিচ্ছে 100 টাকা কেউ চাষের জন্য দিচ্ছে 100 টাকা কেউ আল্লাহ পাকের কোরআনের জন্য দিচ্ছে 100 টাকা যখন আপন আমার 100 500 টাকা তকবীর দেন নারী তাকবীর ভাষায় যখন আপন আমার ভাষায় যখন আপন আল্লাহ আয়াতে নামাজ করুন আল্লাহ কিসমতে বরকত দিন অনেকের আব্বা মারা গেছে একটা কোরআনের দাম 100 টাকা অনেকের মা মারা গেছে 100 টাকা নবজে দিয়েছে 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ জেনে দিয়েছে দিয়ে পুরা করুন একটু জোরে জোরে বিদ্যান না নারী তাকবীর বিপদ আপদ থেকে হেফাজত করুন আল্লাহ সুলতান মাদ্রাসা আমার ভাইকে 100 টাকা একটু তকবীর দেন না নারী তাকবীর আল্লাহ আবির কারিয়া আমার মায়ের মা দুনিয়া দিয়েছে আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ আমি পক্ষ থেকে টাকা আমি পক্ষ থেকে ছেলেরা বাবার কাছে আছে আমরা আপনাদের নিচে টাকা আমি ছেলে হাজার আল্লাহ কবুল করুন আল্লাহ হায়াতে নামাজ পয়সা দেখে দেখে আল্লাহ মানুষ চাই দিচ্ছে আল্লাহ সবার তাই না খাবার কিনে খাবে না সোনামণির নামে দুহালা আল্লাহ সোনামণির নামে দুহালা ভাই আমি বিদায় দেব এইবারে কি এক টাকার ফাইন যদি থাকিয়ে দেন শয়তানের মুখে জুতো বাড়ি মারেন আর টেনে জুতো বাড়ি মারেন যে আমার 1 টাকা বাড়ি রাখতে নিয়ে 1 টাকা আপনি দিন কেন কি হয়েছে আমার কি হয়েছে আমার এত টাকা পয়সা দেওয়া যায় আমি আপনি 1 টাকা পয়সা দিন কেন ওর মুখে জুতো বাড়ি মারে 10 টাকা 10 টাকা 9 টাকা দিন না 1 টাকা দেন 1 টাকা দেন এই যে বড় রমজান মাসে কাছে কে দেবে দূরে দিতে তো মানে না 1 টাকা করে দেন আমি গায়ে আলহামদুলিল্লাহ দিন দিন
মুসলিম দেখো এতগুলো ভাই থাকলে চলে যাবো টার্গেট বাকি আছে একটু বলেন না রাস্তা টার্গেট জি জি টার্গেট বলবেন আল্লাহ আর ভালো তার মাত্র বললাম 2000 টাকা সরকার বলে বাড়ি না মুস্তাকিম 2000 টাকা বলে মারহাবা তার মাইনুল নবী বলেন জিন্দাবাদ জিন্দাবাদ শরীফুল 2000 টাকা আল্লাহ বলতে আল্লাহ আল্লাহ উমরায় যাবে এবারে উমরায় যাবে আল্লাহ বাদশা গাজী উমরায় যাবে আরেকজন ভাই আমার উমরায় যাবে বলেছে আল্লাহ দান করেছেন এ জায়গায় আর 12টা বাকি আছে কে দেবে আল্লাহ দরবারে দোয়া চাই আল্লাহ 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 কবুল করুন আল্লাহ কবুল করুন কবুল করুন সকলে বলে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন তাকে পেয়ে গেছে 11টায় 10টা আল্লাহ আল্লাহ তোমার কবুল করবে তাকে কেটে মোটা করে দাও আমার জ্ঞান নাই 5000 সাথে জায়গায় ভালো থাকে না এটা তো বিদ্যার নাই দেখবি আপনার কাছে প্রত্যেকদিন ক্ষমতা করে আসে লিখে রেখে দেয় আর একটা বাকি আছে গোপনে একজন 2000 টাকা গোপনে একজন 2000 টাকা আর একজন আর 100 টাকা আছে ছুটে ছুটে আসছে রে ওনার নাম আল্লাহ আল্লাহ বলছে কি বলছে আল্লাহ 7 কেজি বাকি আছে 7 কেজি এবার আপনি নিয়ে আসি এই বাউলে নিয়ে আসি 7টা বাকি আছে 100 টাকা যেন আমার মায়ের জন্য 100 টাকা খাস দিয়ে দিচ্ছি আল্লাহ কবুল করেন আমার আব্বার জন্য 100 টাকা খাস দিয়ে দিচ্ছি আল্লাহ কবুল করেন 100 টাকা 7 কেজি বাকি আছে ভাই 100 মানুষের ভিতরে আর 7 জন সোনার মালিক নেই 100 টাকা দেবেন তো 100 টাকা আর 7 টাকা এই তো বল একটা বন্ধু শরীর আল্লাহুম্মা দেবে আল্লাহ 500 টাকা কবুল করুন করে বললাম মুক্তা মোল্লা টাকা আল্লাহ আমার মুক্তা মোল্লা থাকতে পারে না 1000 টাকা দেবেন আল্লাহ কবুল করেন করে বলেন আল্লাহুম্মা আমিন যদি আমিন বলতে পারেন আল্লাহুম্মা আমিন আল্লাহ দেখো 500 টাকা দিয়ে দাও না মিস্টার আজকে বাকি রইলো আমার মা বলে কোথায় আছে কিছু দেয় না কেন তাহলে কি আছে আর বলে খাতির করে দেখতে বেটা ছেলে করছে তার মায়ের করবে কিন্তু আপনারা যারা বসে আছেন তারা সব ভালো বিশ্বাস করুন হয় নয় বিশাল টাকা দিয়েছেন আপনারা তবে আর মাত্র 7টা বাকি ছিল তো আল্লাহ এই 7টা একদিন 500 টাকা লোন দিয়ে দিতে পারছেন 500 টাকা লোন একদিন দিয়ে দিতে আমি আগে 5টা দিচ্ছি হবে 6 আমি বলবো
হবে হয়ে যাবে ও তো হবে আমি বলছি কথা দিচ্ছি হবে আরেকটা হবে তকবীর দেন নারে তাকবীর আল্লাহ কবুল করে সবাই যদি চান একমাত্র যদি মৃত্যু না হয় একটা গরুর ভাগি একটা গরু দিতে হবে আব্দুল গফফার নাম্বার 1 2 নম্বরে আছে এক বছর পরে 1000 টাকা দিয়ে একটা গরু কেনার জন্য সবাই খায় এতে হিংসা করে বলে বলে 1000 টাকা এক বছর পরে 1000 একজন হয়েছে গরু একা দিতে পারবে না 1000 টাকা দেন হবে একটা গরুর দাম এমনি তো 10-12 জন মিলে একটা ভাগি হলে হয়েছে হবে কি বাবু বলে এতগুলো মুমিন এতগুলো আল্লাহওয়ালা এক বছর যদি মৃত্যু না হয় এক বছর পরে দেবে 1000 টাকা একটা গরু ভাগি হবে আচ্ছা এই গোস্ত কিনে দিয়ে দেবে 5 কেজি গোস্ত কিনে দেবে 1000 টাকা না পারে 5 কেজি গোস্ত হাত করে দেবে
হবে কি রাগ করবে যে আমরা বৈধুয়া সব করে হলো খাবে না তিনি না দক্ষিণ ভাবিয়া আমার মতিউর রহমান সাহেব বিখ্যাত গজল গায়ক তিনি 1000 টাকা দেবেন আপনারা সবাই খুশি না বেদা যদি বলেন খুশি না বেদা তাহলে তোর বিদ্যান না রে রোহিত সরকার দিয়েছে না আল্লাহ কবুল করে না দাদা গোল বলেন জিন্দাবাদ দাদা গোল বলেন জিন্দাবাদ না আল্লাহ আপনাদের দানকে কবুল করে মান সম্মান আল্লাহ হায়াতে খিজমত দারাজ করে মান সম্মান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখেন 5 ওয়াক্ত নামাজ পড়বার মতো তৌফিক ইনায়েত করেন সকলে জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা একটা যদি না হয় 5 কেজি বস্তু বলতে পারবেন না একটা গরু বসে সামনে বছরের জন্য ছেলে একটা গরু 5 কেজি করে বলেন 7 টাকা দাম নাকি ভাই 5 কেজি করে আগে শুরু করে দিতে পারছেন না এটা অন্য জায়গায় গরুটা আপনারা বিকে দেন আল্লাহ তাআলা বাদশা বানিয়ে দিয়েছে লক্ষ লক্ষ টাকার মালিক 5 কেজি করে দিতে পারবেন না কেউ হাত ধরে রাখছে একজন হাত ধরে 5 কেজি করে হাত ধরবেন না এই ভাই আল্লাহ শুরু করিয়ে দিয়েছে ভাই ভাই আপনি রেখে যাবেন কি না আল্লাহ একমাত্র যদি বেঁচে থাকে তবে দেবে আল্লাহ সামনে বছরে জলসা হবে এলাকার মানুষ বাইরের মানুষ সবাই খাবে আমার ভাই চেয়ার 5 কেজি গড় কত আমার সাইফুদ্দিন ভাই 2000 টাকা দিল আল্লাহ সাইফুদ্দিন বাদান কবুল করুন আমার ভাই 5 কেজি গড় দেবেন আল্লাহ নিয়ে নিয়ে পুরা করুন সকলে ধরে বলুন আল্লাহুম্মা আমিন না আর আছে 5 কেজি গড় বলবেন আপা আমার নামে দাদা নামে 1 বছর পরে দেবেন বছর 2 বার দিতে হবে না 4 বার দিতে হবে না 5 বার দিতে হবে না 1 বছর পরে 1000 টাকা দেবেন গোশ কিনে হবে গোশ কিনে দেবেন 5 কেজি আর 1000 টাকা দেবেন মানুষের আসবে এরা খাওয়া দাওয়া করবে 1 বছর পরে আর একজন 5 কেজি করবে হাত ধরে 5 কেজি আল্লাহ বিক্রি বাড়াবে না 5 কেজি হাত ধরে বাবু 1 বছর পরে দেবেন তাড়াতাড়ি হাত আর আছে কেউ আমি তো হুজুর এসে গেছে হুজুর আসছেন আমি পারবো না 2.5 ঘন্টা হয়ে গেল সবাই মিলে বলেন সালাম পড়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম मशक से बहता